আজ থেকে প্রায় 15 বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসেছি। ছোট থেকেই শহরে বড় হয়েছি, তবুও গ্রামের কথা ভুলতে পারিনি। শহরের জীবনযাপন আরামদায়ক বটে, তবে আমার মনে হয় গ্রামের সবুজ মাঠ আর সবুজে ঘেরা গাছপালা অপরূপ সৌন্দর্যের কাছে শহর কিছুই না। আমি ছোটবেলা থেকে গ্রামে যাওয়ার জন্য বায়না ধরেছি, কিন্তু আমার মা আমাকে গ্রামে যেতে দেয়নি। এবারের ছুটিতে গ্রামে গিয়ে ঘুরে আসলে হয় না? খবরদার বাবু, গ্রামের কথা আর কখনো বলবি না। ওই গ্রামটা হলো একটি অভিশপ্ত গ্রাম। অভিশপ্ত? হ্যাঁ, ওই গ্রামে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাতের বেলায় অদ্ভুত কিছু হতো, যাতে প্রতি রাতে একটি করে লোক মারা যেত আর তাদের লাশ পাওয়া যেত গ্রামের বাঁশঝাড়ের কাছে। এভাবে যত দিন যেতে লাগলো ততই মৃত্যুর সংখ্যা বাড়তে লাগলো। মায়ের বলা বাক্যগুলো গল্প মনে হলেও মায়ের মুখে ভয়ের ছাপ দেখে কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হলাম। কিভাবে লোকগুলো মারা যায় আর লাশগুলো কেনই বা বাঁশঝাড়ের কাছে পাওয়া যায় তা জানা যায়নি। তাই মরার ভয়ে সবাই একে একে গ্রাম ছেড়ে চলে গেছে। কথাগুলো শোনার পর থেকে কোনো কাজেই মন দিতে পারলাম না, তাই আমি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গ্রামে যাওয়ার জন্য বাস স্টপ থেকে বাসে উঠলাম। প্রায় 2.5 ঘন্টা চলার পর একটি কালো রঙের ব্রিজ দেখতে পেলাম। মা বলতো গ্রামে ঢোকার আগে একটি কালো ব্রিজ পার হতে হয়, তাই ব্রিজটি দেখে বুঝে গেলাম যে গ্রামে প্রবেশ করছি। ব্রিজটি পার হয়ে জংধরা একটি সাইনবোর্ড নজরে আসলো, যেখানে লেখা ছিল হরিপুর। গ্রামটি দেখতে অপরূপ সুন্দর, যা বলে শেষ করার মতো নয়। গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যেতেই দেখলাম কিছু পুরনো শ্যাওলা পড়া আধ ভাঙা বাড়ি, তার পাশে ছোট পুকুর যার মধ্যে হালকা ধূসর রঙের পানি, আর তার উপর দিয়ে এক ধরনের ময়লার আস্তরণ, যেটা দেখে বুঝতে বাকি রইল না যে এই গ্রামের সাথে কি ঘটেছে। এমন সময় হেল্পার বলে উঠল, এই হরিপুর হরিপুর হরিপুর। বাসের ভিতরে তাকিয়ে লক্ষ্য করলাম বাসে আমি, হেল্পার আর ড্রাইভার ছাড়া কেউ নেই। তা থাকবেই বা কি করে? এই গ্রামে তো কারোর যাওয়া আসাই নেই। বাস থেকে নেমে একটি দোকান লক্ষ্য করলাম। দোকানের নাম নিবিড় হোটেল। দোকানটি ধুলোয় জর্জরিত। কোনো গাড়ি দেখতে না পেয়ে পায়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর নদী, সবুজ মাঠ, স্কুল, কলেজ, হাসপাতাল সবই দেখতে পেলাম, কিন্তু কোথাও কোনো মানুষ আবিষ্কার করতে পারলাম না। এত সুন্দর একটি গ্রামে এমন ভুতুড়ে অবস্থা দেখে অতি সহজেই বিশ্বাস করতে বাধ্য যে এই গ্রামটি অভিশপ্ত। সন্ধ্যা হতে যাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এমন সময় একটি লোককে গরুর গাড়ি চালিয়ে আসতে দেখলাম। তার বয়সটা প্রায় 40 ঊর্ধ্ব। পরনে গেঞ্জি, গলায় একটি গামছা, আর গরুকে নিয়ন্ত্রণ করার জন্য হাতে একটি লাল লাঠি দেখতে পেলাম। বৃদ্ধটাকে দেখে নিজের মনের মধ্যে একটি আনন্দের ছাপ খুঁজে পেলাম। গরুর গাড়িটি আমার দিকে এগিয়ে আসলে আমাকে দেখে লোকটি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কে তুমি বাছা? আর এই সময় এই গ্রামে বা কি করছো? আমি রিয়াদ, শহর থেকে এই গ্রামে এসেছি। এই গ্রামে এসেছো মানে? তুমি জানো না এই গ্রামটা অভিশপ্ত একটি গ্রাম? হ্যাঁ জানি।
এই জন্যই তো এই গ্রামে এসেছি। আমাকে বড়িতলার বাঁশঝাড়ে পৌঁছে দেবেন? বাঁশঝাড়ে? এই সময় ওখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আপনি বরং আজ রাতটা আমাদের সাথে কাটিয়ে কালকে সকালে ওখানে যাবেন। এই পরিস্থিতিতে বৃদ্ধ লোকটির কথা শুনে অমত প্রকাশ করলাম না। ঠিক আছে, তাহলে তাই হোক। কথাটি বলে গাড়িতে উঠে বসলাম। বললাম, আপনি কি এই গ্রামে থাকেন? আগে এই গ্রামেই আমার বাসা ছিল, কিন্তু এখন এই গ্রামের শেষ প্রান্তে থাকি। কিছুক্ষণ পর লোকটি বলল, বাবু নামুন, আমার বাসায় চলে এসেছি। আমাবস্যার ঘন কালো অন্ধকারে আবছাভাবে দেখলাম মাটির তৈরি পুরনো দিনের কিছু বাড়ি। জানালায় ডাল দিয়ে শিক বানানো, কিন্তু তাতে কোনো পাল্লা নেই। উপরে খড়ের ছাউনি। শরীর ক্লান্ত থাকায় ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে অদ্ভুত একটি শব্দ শুনতে পেলাম, কিন্তু ঘুমিয়ে থাকায় তা নিয়ে আর মাথা ঘামালাম না। পরদিন সকালে আমি সেই বাসতলায় গিয়ে দেখলাম বাসতলাটি সত্যি অতি ভয়ানক একটি জায়গা। এখানে কেউ আসলে তার ভয় লাগতে বাধ্য। আমি বাঁশঝাড়ের পিছনে কোনো একটি ছায়া দেখতে পেলাম। কে কে ওখানে? পরের দিন রাতে আমি সেই ঘরেই শুয়েছিলাম। এমন সময় মনে হলো আমার ঘরে কেউ এসেছে। ঘাড় ঘুরিয়ে আমি যা দেখলাম তাতে আমার শরীর অবশ হয়ে আসলো। দেখলাম একটি ভয়ানক প্রেতাত্মা আমার খাটের পিছনে দাঁড়িয়ে আছে। এমন ভয়ানক কুৎসিত দৃশ্য কখনো স্বপ্নেও ভাবতে পারি। আমার আসল রূপে যার সাথে দেখা হয়েছে সে আর কোনো কথা বলার জন্য বেঁচে থাকেনি। তুইও বাঁচবি না। আমার শরীরের সব শক্তি যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। আমি সাহস হারালাম না, আমিও এগিয়ে গেলাম। সে আমাকে মারার জন্য আমার উপর আক্রমণ করল। এ কি? এ তো সেই লোকটি। এই এলাকায় আমার ড্রাগের ব্যবসা ছিল, তাই এই রূপে থাকতাম আর এই সব অপকর্ম করতাম। এরপর লোকটিকে পুলিশের কাছে দেওয়া হয়। 15 বছর পর আবার আগের মতোই রূপ নিয়েছে হরিপুর গ্রামটি। রাস্তাঘাট, বাজার সবকিছুই জনগণে পরিপূর্ণ। এখন হরিপুর গ্রামে আনন্দ আর সুখে ভরে